ইসলাম একমাত্র আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। আসতে বলেন না, ডরা বলেন না। ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ। ইসলাম কুতুবউদ্দিন কাকির কাছে নিরাপদ। ইসলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম মুজাদ্দিদ আল ফুসানি সারহিন্দের কাছে নিরাপদ। ইসলাম হুজুর গাউস পাকের কাছে নিরাপদ। ইসলাম খাজা বাহাউদ্দিন নাকশবন্দ বুখারীর কাছে নিরাপদ। ইসলাম 12 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম 360 আউলিয়ার কাছে নিরাপদ। ইসলাম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, নিজামিয়া আউলিয়া কেরামদের কাছে ইসলাম নিরাপদ। কথা বলেন ঠিক না? আউলিয়া কেরামের দলে আমরা আসি না? ইসলাম আসলটা ওলিদের কাছ থেকে শেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা উগ্রতা চাই না, আমরা মহব্বত চাই। কেউ যদি ভুল করে তাহলে আমরা তাকে সংশোধনের চেষ্টা করব। কি কথা বলেন ঠিক কিনা? আরে লাঠি দিয়ে পিটিয়ে সংশোধন করা যায় না। আল্লাহ রাসূলের ইতিহাসে জিন্দেগিতে নাই। প্রিয় নবীজি অনেক যুদ্ধ করেছেন। শোনেন, নবীজি বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। আপনি দেখেন তো নবী পাকের জিন্দেগিতে যতগুলি যুদ্ধ আছে, কয়টা যুদ্ধে মানুষ মারা গেছে। অথচ আমাদের দেশের এক গন্ডগোলেই মানুষ মারা যায়। ভাবলে আপনি গা শিহরে উঠবেন। আমাদের দেশে মারামারি হয়, এক গ্রুপ আর এক গ্রুপ ফিডায়, ফিডায় তো ফিডায়। কিসের জন্য ফিডায়? লাস্টে কি লেগে ফিডায়? কেন ফিডায়? কিসের জন্য মারামারি লাগে? কিচ্ছু জানে না। ওই যে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারি লাগলো, আল্লাহ মাফ করে দিক, লুডু খেলা নিয়ে ফিডে 40 জন আহত। বুঝেন? আপনি বুঝেন তো এবার? লুডু খেলা নিয়ে ফিডি 40 জন আহত। তাহলে এরা নিজেদেরকে মুসলমান কেমনে দাবি করে? এক মুসলমান আর এক মুসলমানকে ফিটাইয়া, বাড়ি ঘর ভাঙ্গিয়া, আগুন দিয়ে ফুরাইয়া, তারপরে এক মুসলমান আর মুসলমানের বাড়ি দখল করে গরু নেয়, ছাগল নেয়, আলমারি ভাঙ্গিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নেয়। ওই যে চট্টগ্রামে দেখলেন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গ্রামে আক্রমণ করে নিয়ে বাড়িঘর দখল করিয়া সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে আসছে। এই ছাতা লেখাপড়া করে কি হবে? যেই লেখাপড়া করে দেয় মানবতার শিক্ষা হয় না, যেই লেখাপড়ায় আমার ভাই নিরাপদ থাকে না, যেই লেখাপড়ায় এখনো চুরি ছাত্রামি হয়, যেই লেখাপড়ায় আমার বোন এখনো নিরাপত্তা পায় না, যেই লেখাপড়ায় একটা গরিবের নিরাপত্তা হয় না, ওই লেখাপড়া দিয়ে আমাদের রাষ্ট্রের কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক না? ওই লেখাপড়ার কোনো 4 পয়সার দাম নাই। এই যে আমি সোলা কলা, আড্ডা কলা, নেকদা কলা, আমি বুড়ান গোল দেখাই দিয়ে গেলাম, এই লেখাপড়ার 4 পয়সা মূল্য নাই। আমার দেশের কোনো 4 পয়সাও দাম নেই, কোনো মূল্য নেই। না হবে গরিবের উপকার, না হবে দিন মজুরের উপকার, না হবে ভিখারির উপকার, না হবে অসুস্থতার উপকার, না হবে আপনার কি বলে এই অভুক্ত লোকের উপকার, না হবে অসুস্থ লোকের উপকার। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইছে যে একজন যদি চিৎকার করে মরেও যায়, তারপরে মানুষ তার পাশে যা জিজ্ঞেস করে না তুমি কেন চিৎকার করো। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামীর দিন অন্ধকার আমাদের জন্য। উপস্থিতি এই জন্য ইসলাম আউলিয়া কেরামদের কাছে নিরাপদ ছিল, খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ ছিল। শুধু নিরাপদ না, এমন নিরাপত্তা দিয়েছিলেন সেদিন কোনো মুসলমান ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, সেমিনার ছিল না, মঞ্চ ছিল না, খতমে বুখারী ছিল না, খতমে কোরআন ছিল না, আযান ছিল না, কিচ্ছু ছিল না। খাজা বাবা আজমিরি কি ওয়াজ করলেন সেই দিন! একা একা, একজন না, 2 জন না, 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছিলেন। অতএব খাজা বাবা গাঁজা খাবা বইলা যারা ওয়াজের মঞ্চে উঠছে এই সমস্ত কথা বলবে, জুতা দিয়ে বাইরে এই সমস্ত বক্তাদেরকে মঞ্চ থেকে নামাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার বাক্য। ইতিহাস যে জাতি ভুলে যায় সে জাতির আগামীর পথ চলা নষ্ট হয়ে যায়। যে জাতি তার ইতিহাস ভুলে ইতিহাসকে অস্বীকার করে সে জাতি আগামীর দিন অন্ধকারে নিমজ্জিত হয়। ইতিহাস থেকে জাতিকে শিক্ষা নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের ইতিহাস নষ্ট করে ফেলতেছি, ধ্বংস করে ফেলতেছি ইতিহাস। আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা আউলিয়া কেরামদের ইতিহাস ভুলে গেছি, তাদের ত্যাগের কথা ভুলে গেছি। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুলন্দ নসিব
যে আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিকে এই পথে চলার, সকলে বলেন আমিন। বলছিলাম আজকে আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষায় পাস। ফেরেশতারা ডাক দিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন দুনিয়াতে খলিফা পাঠাবো। আমরা সবাই আল্লাহর খলিফা। একসাথে বলেন কার খলিফা? জোরে বলেন কার খলিফা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। খলিফা কার? ভালো করে বুঝেন। এখনো বাংলাদেশের মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি। আস্তে কনকে জোরে বলেন, মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়নি। তার মানে বুঝেন, যেই দেশের মসজিদ থেকে জুতা চুরি হয় সে দেশের একবারে ব্যাংক থেকে নিম্ন পর্যন্ত, পেন পর্যন্ত কত জায়গাতে চুরি হয় তার কোনো হিসাব কিতাব নাই। বুঝতে পারছেন? মসজিদ থেকে জুতা চুরি। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমরা আল্লাহর খলিফা। আশ্চর্য হলো, কথাগুলি সত্য, আপনারা শুনে যাবেন। আমরা খলিফা আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর খলিফা, আমরা রবের খলিফা, আল্লাহর খলিফা। আদর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন অনেক আদর করে আমাদেরকে বানাইলেন। আমাদের মতো এত আদর করে আমার রব, আমার আল্লাহ কোন জাতি সৃষ্টি করেন নাই। যতটা আদর আল্লাহ আমাদেরকে করে সৃষ্টি করেছেন, কোন জাতিকে আল্লাহ বানান নাই। জিনদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ খলিফা বলেন নাই, কিন্তু মানবের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমাদের দেশের বহু হাজিরা হজে চলে যায়। হজে যাওয়ার পরে আরাফাতের ময়দানে যায়। আরাফাতে অবস্থান করার পরে মাগরিবের সূর্য ডুবার পরে আরাফাত থেকে মাগরিবের নামাজ না পড়ে হাজিরা মুজদালিফার দিকে রওনা হয়ে যায়। মুজদালিফার দিকে রওনা হয়ে যাওয়ার পরে হেঁটে হেঁটে হাজিরা আরাফাত থেকে মুজদালিফা আসেন। মুজদালিফায় বিশ্রাম করেন। এশা এবং মাগরিব একসাথে নামাজ পড়েন। এরপরে কিছু সময় বিশ্রাম করার পরে মুজদালিফায় এই আপনি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ওযু করে আবার ফজরের নামাজ পড়ে হাজিরা রওনা করে হাঁটতে শুরু করে। হেঁটে হেঁটে মুজদালিফা থেকে হাজিরা মিনার পাশ দিয়ে জমারাতে শয়তানকে পাথর মারার জন্য হেঁটে হেঁটে আসে। শয়তানকে পাথর মারার জন্য হাজিরা হেঁটে আসে। শয়তানকে যখন হাজিরা পাথর মারার জন্য আসে, ঠিক তখন শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় শয়তান দেখে হাজিরা পাথর মারার জন্য জমারাতে যায় শয়তানকে পাথর মারার জন্য। ঠিক শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আমাকে কে কে পাথর মারার জন্য আসে। তখন শয়তান দেখে এক হাজি আমারে পাথর মারার জন্য আসে। এই হাজি সুদ খায়, সুদে হাজি। বুঝেন, সারা জীবন সুদ খাইয়ে হাজি গেছে শয়তানরে পাথর মারার জন্য। দূরে দাঁড়ায় শয়তানে হাসে, কয় বাপরে বাপ, তুই শয়তান, আমি শয়তানরে পাথর মারার লেগে আইছে। তুই সুদ খাস, তুই শয়তান, বড় শয়তান, তুই আমার এই সব পাথর মারার লেগে। শয়তানে হাসে, কয় বাপরে বাপ, আমি 9 লক্ষ বছরের সিটারি করি নাই, আর হেতা 60 বছরের জীবনে যত বড় সিটারি করছে। ও সুদ করে হাজি আমার ইচ্ছে পাথর মারার লেগা, ও ঘুষ করে হাজি আমার ইচ্ছে পাথর মারার লেগা। শয়তানে হাসে, কয় বাপ, তোর মতো সিটার আমি দুনিয়াতে আর দেখি নাই। কথা কর জোরে বলেন। শয়তান হাসে, কয় সুদে হাজি আমার পাথর মারতে আইছে, ঘুষি হাজি আমার পাথর মারতে আইছে। ও বনের জমি বুঝাই দিছে না, এখনো অন্যের জমি মাইরে খাইতেছে, ও আমার এসে পাথর মারার লেগে। শয়তান হাসে, কয় বাপ, তুই কত বড় সিটার রে, তুই হলে বড় শয়তান, তুই আইছিস আমার পাথর মারার লেগে। এবার বুঝেন কোন শয়তানকে পাথর মারতে হবে। আমরা শুধু যাইয়া হজ থেকে চলে আসি, ওই খাম্বার গুরাত যাইয়া পাথর মেরে মনে করছি শয়তানকে খুব মারা মারছি। আসলে মূলত আমাদের নফস শয়তানকে আগে পাথর মারার দরকার। কথা বল না, ঠিক কিনা? আমাদের নফস শয়তানকে আগে পাথর মারতে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আমাদের অন্তরের ভিতরে যে শয়তানি ধোঁকা দেয়, খান্নাস, এই শয়তানটাকে পাথর মারার দরকার। আগে যদি আমরা একে পাথর মারতে পারতাম তাহলে আমার দেশের কোনো ক্ষুধার্ত থাকতো না, আমার দেশের কোনো ভিখারি থাকতো না, আমার দেশের কোনো অভাবী থাকতো না, আমার দেশের কোনো অসুস্থ থাকতো না, আমাদের দেশের কোনো এই যে মামলা হামলা আমাদের দেশে থাকতো না। আমরা যদি নফস শয়তানকে পাথর মারতে পারতাম তাহলে আজকে ওই দিনাজপুরের ভাগাড়ে একজন ক্ষুধার্ত পাগল না খেয়ে আজকে মারা যেত না। কথা বলেন ঠিক কিনা? দিনাজপুরে ভাগাড়ে এক অসুস্থ পাগল ক্ষুধার্ত না খেয়ে মরে গেল। এই শোনেন, কিয়ামতের ময়দানে এই পাগল আল্লাহর দরবারে ফয়সালা টানবে, রব 18 কোটি মানুষের ভিতরে আমি খাবার বই নেই, আল্লাহ 18 কোটি মানুষ আমাকে খাইতে দেয় নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় মারা গেছি, আল্লাহ 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। আপনি বুঝেন আমরা কতটা এখনো নিম্নতার ভিতরে আছি। এই যে সভা হয়, সেমিনার হয়, ওয়াজ হয়, জুমার দিনে ইমাম সাহেবরা ওয়াজ করে মানুষকে বুঝায়, তারপরে মানুষের কোনো পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, মানুষ এখনো বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বুঝার তৌফিক নসিব করুন, সকলে বলেন আমিন। আমরা এখনো বুঝি না যে আমরা মানুষই হতে পারি না। মানুষ হইয়া ভবেতে আসিয়া কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানাতে, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের জামানাতে বহুদিন হলো কোনো বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে মানুষের কষ্ট হয়, গাছ তরুলতা পাতা মরে যাচ্ছে, খাবার সংকট পড়ে গেল, উট দুম্বা ভেড়াগুলি শুকিয়ে গেল, ঘাস তরুলতা পাতাগুলি মরে গেল। আরবের জমিনে বৃষ্টি না হলে ঘাস তরুলতা পাতাগুলি মরে যায়। আমাদের দেশে এখন তো আমরা স্যালো মেশিনের ব্যবস্থা হয়ে গেছে, পাম্পের ব্যবস্থা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। আমরা একেবারে গভীর নলকূপ থেকে মাটির নিচ থেকে পানি উঠাইয়া জমিনে পানি ব্যবহার করে ফসল বনাইতে পারে। কিন্তু আগে সিস্টেম ছিল না, বৃষ্টির অপেক্ষায় মানুষ বসে থাকত। বহুদিন হলো মিশরে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে মানুষের বড় কষ্ট হচ্ছে। মিশরবাসীরা হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসে বললেন, আল্লাহর নবী মুসা, বৃষ্টি হয় না, আপনি আমাদের জন্য দোয়া করে দেন যাতে আমরা বৃষ্টি পাই। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দারা, আমি দোয়া করব না, তোমরাও আমার সাথে চলো, আমরা একসাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে দোয়া করব। হযরত মুসা কালিমুল্লাহ লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে তিনি বিরাট বড় মাঠের মধ্যে জমা হলেন। জমা হয়ে তিনি সালাতুল ইস্তিসকায় দাঁড়িয়ে গেলেন। নামাজ হলো, দোয়া হলো, কিন্তু বৃষ্টি হলো না। আপনারা জানেন সালাতুল ইস্তিসকার এমন একটা নামাজ, যখন মুসলমানরা নামাজ পড়ে দোয়া করে তখন আল্লাহর আসমান থেকে বৃষ্টি এসে যায়। কিন্তু আমাদের দেশে সালাতুল ইস্তিসকার সিস্টেম হয়ে গেছে ভিন্ন। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে, 2 জন দাঁড়ায় দাঁড়ায় দেখে, বাকিরা রাস্তা দিয়ে হাঁটে। এই সালাতুল ইস্তিসকায় বৃষ্টি আসবে না। যে এলাকায় বৃষ্টি হয় না ওই এলাকার সমস্ত মানুষ মাঠের মধ্যে আসতে হবে, এমনকি মহিলারাও আসবে, বাচ্চারাও আসবে, পুরুষরাও আসবে, সবাই একসাথে মাঠের মধ্যে একত্রিত হবে, সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে। তারপরে তারা আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহ আমরা জীবনে ভুল করলাম, অপরাধ করলাম, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আকাশ থেকে বৃষ্টি দাও, তবে আল্লাহ বৃষ্টি দিবে। সাইয়েদনা মুসা সমস্ত উম্মত নিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন, কিন্তু বৃষ্টি হলো না। আকাশের 2-1 টুকরা মেঘ যা ছিল সব উড়ে উড়ে চলে গেল, আরো গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, আগো নবী মুসা, বৃষ্টি তো হলোই না গো নবী, কি দোয়া করলেন, কি নামাজ আমরা পড়লাম, আকাশে 2-1 টুকরা মেঘ যা ছিল তাও চলে গেল,
আল্লাহ নবী কি হয়ে গেল আমাদের? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের অনেক বেশি গুনাহ হয়ে গেছে, বলো তোমাদের মধ্যে যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। এইভাবে দেখা গেল মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিতরে 80% মানুষ চলে গেল, মাত্র 20% মানুষ বসে আছে। সাইয়েদুনা হযরত মুসা কালিমুল্লাহ আবার তিনি 20% মানুষ নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাতুল ইস্তিসকা হলো, আবার দোয়া হলো, কিন্তু বৃষ্টি হয় না। আরো গরম পড়া শুরু হয়ে গেল, সূর্যের তাপ আরো বেড়ে গেল। উম্মতেরা এসে বলল, আল্লাহর নবী কি দোয়া করলেন, বৃষ্টি হলো না। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও আমার উম্মত, তোমাদের গুনাহ একেবারে বেশি হয়ে গেছে। বলো, তোমরা বলো, তোমাদের জীবনে একটা মাত্র গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ জীবনে যে করো না সে বসে থাকো। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বাংলাদেশের মানুষের গুনাহ কি কম না বেশি? কত বেশি? এরা মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা কয়। কে আসতে বলবে? জোরে বলে। মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া ওজনে কম দেয়। কথা বল না কেন? এরা নামাজ পড়ে দোকানে বাকি খাইছে, জীবন আর ফেরত দেয় না। ব্যবসায়িক ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। এই ব্যবসায়িক ভাইদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কত টাকা বাকি আছে, এখনো ঠিক মতো পাওনা পায় না। এই যে হাল খাতা দেয় তারপরেও ঠিক মতো টাকা ফেরত দেয় না। হেতে আবার নামাজের সিজদার মধ্যে করে সুবহানা রাব্বিল আলা দোয়া করে, আল্লাহ মাফ করে দাও। শয়তান হাসে কে উড়ে সিটার, তুই এখনো পর্যন্ত দোকানের বাকির টাকা ফেরত দিসনি। তুই মসজিদে বই আল্লাহর সাথে তার মতো করতেছ, তুই তো আমার সাথে বড় সিটার। ওয়াজ শিখে যান, ওয়াজ শুনে যান। আসল ওয়াজ আমরা নাই, সুন্নাত যেটা আসল সেটার ভিতরে নাই। পাঞ্জাবি গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, ফাগরি মাথায় দিয়ে, মালের ভেজাল দেয়, ওষুধে খাবারে আপনার ফলের ভিতরে ফরমালিন দেয়। কালকে ভোক্তা অধিদপ্তরের এক ভিডিওর ভিতরে দেখলাম, একজনের মাথায় টুপি, আরেকজনের মুখের ভিতরে দাড়ি, সুন্দর চেহারা, মাথার ভিতরে সুন্দর টুপি, সাদা দাড়ি। সেই ওই আপনার খাবারের ভিতরে রং মিশায়, রং মিশিয়ে খাবার রং করে। ফ্রুট মিক্স বুঝছেন নি আপনারা? নাকি মিক্স ফ্রুট অর্থাৎ বিভিন্ন রকমের ফল, এর ভিতরে পেঁপে দিয়ে একটা হলুদ বানাইছে, আর একটা লাল বানাইছে, আর একটা আপনার সবুজ বানাইছে, নাম দিছে মিক্স ফ্রুট। একই রকম পেঁপে, একটা হলুদ, একটা কালা, আর একটা সবুজ, এইভাবে বানাইয়া মিক্স ফ্রুট বানাই দিছে। তো ভুক্ত অধিদপ্তরে বললো, এটার ফলের নাম কি? বলে স্যার মিক্স ফ্রুট। বলে মিক্স ফ্রুট তো বানাইছেন আপনারা, ঠিক আছে বুঝলাম, কয় প্রকারের ফল আছে এখন আর কথা কয় না। আপনারা পেঁপের ভিতরে লাল রং দিচ্ছেন, আবার কতদূর কালা রং দিচ্ছেন, আবার সবুজ রং দিয়ে নাম দিয়েছেন মিক্স ফ্রুট। এই ব্যবসা কতদিন ধরে করেন আর কথা বলে না? আপনারা খান, আমরা না খাবো না। বলে এই রং মিশ্রি করে আপনারা খাবারের ভিতরে যে ওষুধ বিষ প্রয়োগ করতেছেন, এই খাবার খাইয়া মানুষের ক্যান্সার হবে, এই খাবার খাইয়া কিডনি নষ্ট হবে, এই খাবার খাইয়া লিভার নষ্ট হবে, এই খাবার খাইয়া পাকস্থলী নষ্ট হবে, এই খাবার খাইয়া লাংস নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে ব্রেন নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে হার্ট নষ্ট হবে, এই খাবার খাওয়ার পরে রক্ত নষ্ট হবে, ব্লাড ক্যান্সার আসবে, শরীরের ক্যান্সার আসবে, পাকস্থলীতে ক্যান্সার আসবে। এইভাবে আমাদের দেশের মানুষের বিষ খাওয়াইতেছে। যারা খাবারের ভিতরে বিষ দেয়, যারা খাবারের ভিতরে রং দেয়, যারা খাবারের ভিতরে 2 নম্বর দেয়, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এদের ভিতরে আবার কিছু হাজিও আছে। কি আছে? আস্তে গনকে জোরে বলেন, কি হাজে? হাজি। এই হাজি আবার শয়তানরে পাথর মারার লেগে যায়। শয়তানে হাসে, বাপ রে বাপ, তোর মতো সিটার আমি দুনিয়ার দেখি না। ঠিক কত বড় সিটার তুই, আমার এইসব পাথর মারার লেগে। বুঝতে পারছেন? কি ওয়াজ শুনবেন, শুনে যান। আজকে আল্লাহর কসম করে বলতেছি, নামাজ ততদিন পর্যন্ত কবুল হবে না যতদিন পর্যন্ত আপনার খাবার হালাল না হবে। আস্তে গনকে জোরে বলেন, জোরে বলেন। নামাজ ততদিন কবুল হবে না যতদিন খাবার হালাল না হবে। নামাজ সারা রাত্র যদি নামাজ
পড়েন, ওযুবিহীন নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত কোন মুসলমানের ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই জন্য আমরা দোয়া আল্লাহর আশপাশে যায় না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, যা কইছি এটাই ঠিক, আল্লাহ রাসূল যেটা বলছে এটাই ঠিক। কথা বললে কেন ঠিক কেন? নবীজি যা বলছে এটাই ঠিক। তো মুসা আলাইহিস সালাম বললেন, জীবনে একটা গুনাহ যে করছে সে চলে যাবে। এখন আজকে যদি বলা হয় আপনাদেরকে বিরিয়ানি দিব, যার গুনাহ আছে সে চলে যান, আর যার গুনাহ নাই সে বসে থাকেন, তাহলে আমুক ব্যাগটা ধরে কোনো তাহলে আমি যাই গিয়ে, কি কথা ঠিক আছে? সবারই ব্যাগ নিয়ে আড়া ধরতে হবে যে আজকের তারপর নসিবে নাই, তো থাকবো কারা? ওই যে কদ্দুর না বলে জিবি ল্যাংটা বাহিনী, এটার নাম দিছে আমি ল্যাংটা বাহিনী। বাহিনী খুব মজবুত, ল্যাংটা বাহিনী নাম দিছে। ল্যাংটা বাহিনী ছাড়া আর কেউ এখানে থাকার কায়দা নেই। মুসা আলাইহিস সালাম বললেন, যার একটা গুনাহ আছে সে চলে যা। হাই হাই হা, লক্ষ লক্ষ বনী ইসরায়েলের ভিতরে সমস্ত মানুষ ময়দান থেকে চলে গেল। হযরত মুসা নবী সারা এলাকার মধ্যে নজর মেরে দেখতেছে, একজন মানুষ না, সব চলে গেছে। কি হইল? কারেন্ট ধরছে নিলে সাবধান, কারেন্ট কিন্তু সাবধান, ধরলে কিন্তু ছাড়তো না। এটা কিন্তু কারো খাতির করে না, প্রধানমন্ত্রীর কিন্তু ছাড়ে না, ধরলে শেষ। কারেন্ট থেকে দূরে থাকিস, দূরে থাকিস। একসাথে করেন আল্লাহু আকবার। আপনারা আসেননি না? ঠান্ডা হয়ে গেছেন? আর না, তৌফিক দেওয়া লাগবে না। দাঁড়া 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 দাঁড়া